ফ্রেন্ডস, এমনিতে তো অনেক চ্যানেলে এরকম ভিডিও বানানো হয়েছে যেখানে আপনাকে এটা বলা হয়েছে যে কী খাবার খেয়ে আপনি আপনার বডি বানাতে পারবেন। কিন্তু এই ভিডিও কিছুটা আলাদা হতে চলেছে। আজকে আমি আপনাদের বলবো সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনাকে কী খাবার খেতে হবে যার সাহায্যে আপনার মাসলস দ্রুত গ্রো হবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। সবার প্রথমে কথা বলবো, যখনই আপনি সকালে ঘুম থেকে উঠবেন এক গ্লাস হালকা গরম পানি পান করবেন। ব্রাশ করার আগে হালকা গরম পানি পান করলে পেট ভালোভাবে পরিষ্কার হবে। কিন্তু এর সঙ্গে আপনাকে খেতে হবে রসুন। 2 কোয়া রসুন মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এটা আপনার পেটকে ঠিক রাখে আর আপনার এনার্জি লেভেলকেও ইনক্রিজ করে। রসুন আর হালকা গরম পানি পান করার পরে ফ্রেশ হতে যেতে পারেন। ফ্রেশ হওয়ার পরেই খেয়াল রাখতে হবে ব্রেকফাস্টে আপনি কি খাবেন। ব্রেকফাস্টে 2টি কলা আর 100 গ্রাম অঙ্কুরিত ছোলা খেতে পারেন। এগুলি আপনার পেটের জন্য উপকারী তো বটেই, সঙ্গে আপনার মাসলস গ্রো করতে অনেক হেল্পফুল। এরপরে আপনি চা বিস্কুট খেতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, আমি যা বলছি সবগুলোর টাইম মেনটেন করেই নিতে হবে। যখন আপনি সকালে নাস্তা করবেন চেষ্টা করবেন 7টা থেকে 8টার মধ্যে করে নিতে। এরপর আসছি লাঞ্চের টাইম ম্যাক্সিমাম 12টা থেকে 1টার মধ্যে রাখতে হবে। এই সময়ের মধ্যে লাঞ্চ করলে খাবার আপনার বডিতে ভালোভাবে কাজ করবে। বাড়িতে যা রান্না হবে ওটাই আপনাকে লাঞ্চে খেতে হবে। শুধুমাত্র এটার খেয়াল রাখতে হবে যেন কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি থাকে, যেমন ভাত বা রুটি, এগুলোতে কার্বোহাইড্রেট ভরপুর মাত্রায় থাকে। এর সঙ্গে প্রোটিনযুক্ত খাবার যেমন ডাল খেতে হবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই সব কিছু খাবারের সঙ্গে স্যালাড অবশ্যই খেতে হবে। বাঁধাকপির স্যালাড খেলে বেশি ভালো হয়, কারণ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা খাবারকে ভালোভাবে পচতে সাহায্য করে আর খাবার ভালোভাবে হজম করে পেটের স্বাস্থ্য ভালো রাখে। এরপরে আমাদের খাবার টাইম আসবে 5টা থেকে 6টার মধ্যে, যেটা আমাদের প্রি ওয়ার্কআউট মিল হবে। কারণ সন্ধ্যাবেলা এক্সারসাইজ করলে সেটা আমাদের বডির জন্য বেশি উপকার। তো প্রি ওয়ার্কআউট মিল 5টা থেকে 6টার মধ্যে আমাদেরকে খেতে হবে, যেখানে আমাদেরকে 2টি কলা খেতে হবে। আপনি চাইলে বেশিও খেতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার খিদের ওপর। কলা খাওয়ার 30 মিনিট পরে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। আপনাকে মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত ওয়ার্কআউট করতে হবে। ওয়ার্কআউট করার পরে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমাদের বডিতে হাই প্রোটিন বাড়ানো। সেই জন্য আপনি ওয়ার্কআউট করার পরে 2টি ডিম সেদ্ধ বা ভালো মানের যে কোনো প্রোটিন পাউডার নিতে পারেন। তবে একটি জিনিস মনে রাখবেন, আপনি যেই প্রোটিন পাউডার নিচ্ছেন সেটা যদি ভালোভাবে ডাইজেস্ট না হয় তাহলে প্রোটিন পাউডার নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে আমাদের টাইম আসছে 8টা থেকে 9টার মধ্যে। 8টা থেকে 9টার মধ্যে আপনাকে ডিনার কমপ্লিট করে নিতে হবে। কেননা যদি আপনি রাতের খাবার তাড়াতাড়ি খান তাহলে এটি আপনার পেটের জন্য অনেক উপকারী, আপনার মাসলস রিপেয়ারিংয়ের জন্যও অনেক উপকারী। আর রাত্রে যখন আমরা ঘুমাই আমাদের শরীর খাবার পচানো শুরু করে দেয়, যেটা একদমই হওয়া উচিত নয়। আমাদের শরীরের রাত্রে এতটাই আরাম দরকার যে খাবার না পচাতে হয়, আমাদের শরীরে মাসলস তৈরি করতে হয়। একটা কথা মাথায় রাখবেন, আমাদের শরীর কখনোই মাসলস বানাতে চায় না, আমাদের শরীর রক্ত বানাতে চায়, খাবার পচাতে চায়, এনার্জি দিতে চায়, আর সব শেষে আমাদের শরীর মাসলস বানাতে চায়। তো যদি আমরা বডিকে প্রেসার না দিই কি মাসলস তৈরি করো, ততক্ষণ পর্যন্ত আমাদের শরীর মাসলস বানাতে পারে না। যেসব টিপস আপনারা পেলেন টাইম টু টাইম রেগুলার করতে থাকুন, নিজেরাই দেখতে পাবেন আপনার মাসলস কত দ্রুত গ্রো হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।